মেহেরপুর নামে একটি রাজ্য ছিল। রাজ্যের রাজার নাম ছিল বামনরাজ। তার দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান ছিল না। তারপর অনেক সাধনা ও চেষ্টার পর একটি কন্যা সন্তান হয়। কন্যাকে অনেক ভালোবাসা ও সুরক্ষিত রাখার কারণে তাকে কখনো মহলের বাইরে যেতে দেওয়া হতো না। রাজকুমারীর সেবার জন্য অনেক দাসী রাখা হয়, কিন্তু রাজকুমারী লতার সব থেকে কাছের দাসী ছিল বিমলা। রাজকুমারী বড় হওয়ার পর তারও ইচ্ছে জাগে বাইরের দুনিয়া দেখার। কোনো একদিন বিমলা কিছু পেয়ারা নিয়ে রাজকুমারী লতার কাছে আসে এবং বলে, রাজকুমারী লতা, এই নিন কিছু পেয়ারা। আচ্ছা দাও। বিমলা, বাইরের দুনিয়াটা অনেক সুন্দর, তাই না? তুমি কত ভাগ্যবান যে বাইরের দুনিয়া দেখতে পারো। আমি তো কখনো মহলের বাইরে যাই না। কোনো কি উপায় নেই যে একদিনের জন্য মহলের বাইরে যাওয়া যাবে? তুমি কি কোনো উপায় বের করতে পারবে? রাজকুমারী, আমাদের বাড়ির সামনে একটি তান্ত্রিক থাকে। তার কাছে কোনো উপায় অবশ্যই থাকবে। আমি কাল ওনার থেকে জিজ্ঞেস করে আসব। হ্যাঁ, এটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কাল অবশ্যই জিজ্ঞেস করে আসবে। বিমলা মহল থেকে তার বাড়িতে যায় এবং তার মায়ের সাথে তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক বলে, উপায় তো আছে আমার কাছে, কিন্তু তার জন্য একটি শরীর লাগবে, যে শরীর রাজকুমারীর আত্মা প্রবেশ করে শরীর অদল বদল করতে হবে। শরীরের ব্যবস্থা করা যাবে। আপনি আমাকে মন্ত্র বলে দিন, আমি তা শিখে গিয়ে রাজকুমারীকে বলে দিব। তারপর মন্ত্র শিখে বিমলা ও তার মা জঙ্গলের রাস্তা দিয়ে মহলে যেতে লাগে। বিমলার মা বিমলাকে বলে, দেখ বিমলা, এই সুযোগ, যার মাধ্যমে তুই রাজকুমারীর শরীরে প্রবেশ করে রাজকুমারী হিসেবে সারা জীবন থাকতে পারবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। দেখো এবার আমি কি করি। তারপর দাসী বিমলা সেই মন্ত্র শিখে রাজকুমারী লতাকে বলে। তারপর সে মন্ত্র পড়ে রাজকুমারী লতা বিমলা এবং বিমলা রাজকুমারী লতা হয়ে যায়। তারপর দাসী রূপে রাজকুমারী লতা রাজকুমারীর রূপে দাসীকে বলে, আমি শীঘ্রই চলে আসব। তুমি চিন্তা করো না, আর তুমি কারোর সাথে বেশি কথা বলো না, যেন তোমাকে কেউ ধরতে না পারে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামনে নিব। আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। তারপর রাজকুমারী লতা বাইরে ঘুরতে চলে যায়। তার বাইরের সৌন্দর্য খুবই ভালো লাগে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর যখন রাজকুমারী মহলে ফিরতে বসে, তখন দেখে এক লোক রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছে। আরে, এই লোক তো বেহুশ হয়ে পড়ে আছে। এখন পানি কোথায় পাই? ওই যে একটা কুয়া দেখা যাচ্ছে। তারপর রাজকুমারী লতা সেখান থেকে পানি নিয়ে এসে ওই লোকের হুঁশ ফেরায়। রাজকুমারী লতা একজন দাসী রূপে ছিল, তাই ওই লোক রাজকুমারীকে একজন সাধারণ মেয়ে ভেবে বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। আসলে রাজ্য ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আসলে আমি পাশের রাজ্যের রাজকুমার। অনেকদিন পর অন্য রাজ্যে ভ্রমণ করার জন্য বের হয়েছিলাম, কিন্তু এই গরম আর রোদের জন্য হঠাৎ বেহুশ হয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে কি কোথাও ধর্মশালা আছে যেখানে বিশ্রাম নেওয়া যাবে? আসলে আসলে আমি আরে আজব, তুমি এই রাজ্যে থাকো, তাহলে তো তুমিই ভালো জানবে। যাই হোক, আমি অন্য কারো থেকে জিজ্ঞেস করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। এই বলে রাজকুমার নিজের জন্য ধর্মশালা খুঁজতে থাকে। এদিকে রাজকুমারী মহলে ফিরে যায়। তারপর রাজকুমারী লতাকে দেখে রাজকুমারী রূপে বিমলা মহারাজকে বলে, বাবা, এই বিমলাকে আমি কখন থেকে ডাকছি। ও সব সময় বাইরে বাইরে ঘোরাঘুরি করে, আমার একটু কাজ করে দেয় না। কি ব্যাপার বিমলা, এসব কি শুনছি? তোমার মায়ের কথা তোমাকে এখানে কাজ দেওয়া হয়েছে, আর তুমি কাজ না করে বাইরে ঘুরে বেড়াচ্ছ? বাবা, ও মিথ্যা কথা বলছে। ও তো দাসী বিমলা, যে আমার রূপ নিয়ে আছে। বাবা, এই দাসী পাগল হয়ে গেছে, তাই যা না তাই বলছে। বাবা, আমি আপনাকে সব সত্যি বলছি। আসলে আমার বাইরের জগৎটা দেখার খুব ইচ্ছে ছিল, তাই দাসী বিমলা আমাকে তান্ত্রিকের কাছ থেকে মন্ত্র শিখে এসে বলে, এবং সেই মন্ত্র বলে আমাদের শরীর অদল বদল হয়ে যায়। কি সব বলছো? আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে, তুমি কি দাসী হয়ে রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখছো? এত বড় সাহস! এই অপরাধের জন্য আমি তোমাকে রাজ্য থেকে বহিষ্কার করলাম। এখনই বের হয়ে যাও। তারপর রাজকুমারী কাঁদতে কাঁদতে রাজ্যের বাইরে চলে যায়। তারপর রাজকুমারীকে রাজকুমার প্রতাপ দেখে ফেলে আর তাকে জিজ্ঞেস করে, সে এখানে কেন? তারপর রাজকুমারী লতা তাকে সমস্ত কিছু বলে দেয়। তারপর সমস্ত কিছু শুনে রাজকুমার প্রতাপ বলে, আমি কি ওই দাসীকে বন্দি বানাবো? না থাক, এতে অনেক সমস্যা হবে। সময়ের উপর ছেড়ে দাও, কখনো না কখনো সঠিক সময় আসবেই। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আমার মহলে চলুন।
ওইখানেই আপনি থাকবেন। তারপর তারা মহলে চলে যায় আর এভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ দূত এসে জানায় রাজকুমারীর মা খুব অসুস্থ আর তাকে সুস্থ করতে একটি ওষুধি গাছ লাগবে, আর সেই গাছের খবর একমাত্র রাজকুমারী ছাড়া কেউ জানে না। রাজা রাজকুমারী রূপে দাসীকে জিজ্ঞেস করে গাছের কথা। কুমারীর রূপে দাসী বলতে পারে না। তখন মহারাজ খুবই রেগে যায়। রাজকন্যা এবং রাজকুমার রাজমহলের দিকে রওনা হয়। রাজকুমার ওই তান্ত্রিককে রাজমহলে নিয়ে আসে। তারপর তান্ত্রিক বলে, মহারাজ, আমার থেকে মন্ত্র শিখে দাসী বিমলা এই কাজ করেছে। আমি জানতাম না যে এর পেছনে এত বড় ষড়যন্ত্র আছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এটা শুনে মহারাজ দাসী বিমলাকে রাজ্য থেকে বিতাড়িত করেন। তারপর রাজকুমারী আবার তার রূপ ফিরে পান। তারপর রাজকন্যা গাছের ওষুধি খাওয়ায় রানীকে সুস্থ করে ফেলে। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি এরকম হবে। বাবা, আমি এতদিন রাজকুমার প্রতাপের মহলে ছিলাম, উনি আমাকে খুব সুরক্ষিত রেখেছিল। রাজকুমার, আপনাকে ধন্যবাদ আমার মেয়েকে হেফাজতে রাখার জন্য। আমি আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিতে চাই, যদি আপনি রাজি থাকেন। তারপর তাদের বিবাহ দেওয়া হয়। বিবাহের পর রাজকুমারী লতা খুশি খুশি বিদায় হয়ে চলে যায়। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।